Hello everyone, welcome back to our channel and welcome to another vlog. তো আজকে আমরা ফাইনালি যাচ্ছি সিনেমা দেখতে, সিনেমা হলে গিয়ে আফটার অলমোস্ট 1 ইয়ার। ইয়েস, আমাদের টাইমই হয়নি। ফার্স্ট অফ অল প্রেগনেন্সির জন্য হয়নি, তারপরে বেবি হয়েছে, ডেলিভারি অ্যান্ড অল এভরিথিং, টাইম বার করতে পারিনি। তো ফাইনালি আজকের দিনটা বার করেছি কি না, অনেক দিন হয়ে গেছে, অ্যাটলিস্ট সিনেমা দেখা উচিত এবার। তো বেবিকে ন্যানির কাছে রেখে এসে আমরা বেরিয়ে পড়েছি সিনেমা দেখতে। আমরা যাচ্ছি শ্রীরামপুর। তো এর মধ্যে আবার একটা মজার ঘটনা আছে, ওটা পরে বলছি। কি আমরা আদৌ কি আইনক্স যাচ্ছি না কোথায় যাচ্ছি জানি না। তো রাস্তায় দেখে নিয়েছেন হ্রদ দেখতে পেয়েছি, তো এটাই রিজেম্বল করে কি আমরা শ্রীরামপুরে আছি। তো শ্রীরামপুরে পৌঁছেই আমরা চলে যাই খেতে। সিনেমা হলটা ছিল একদম স্টেশনের কাছে, আর স্টেশনের কাছেই ছিল একটা দোকান বা একটা রেস্টুরেন্ট, তার নাম ছিল বাবরচি, যেখান থেকে আমরা রোল খেয়েছি। তো আমরা ডিসাইড করলাম আগে খেয়ে নিই পেট ভরে, তারপরে সিনেমা দেখবো। শ্রীরামপুর কি করতে এসছি আমরা শ্রীরামপুর? বিরিয়ানি খেতে। বিরিয়ানি খেতে, কিন্তু আমরা দাঁড়িয়ে আছি অন্যদিকে। ও, এটাও বিরিয়ানি দোকান। আমরা কি খাচ্ছি? এগ রোল, এগ চিকেন রোল। আচ্ছা, আর আমরা কিসের জন্য এসেছি শ্রীরামপুর? সিনেমা দেখতে। কি সিনেমা? শ্রীরামপুরের ভাটের আইনক্সে এসেছি। কেন ভাটে যাই না? বাইরে কোনো অ্যাড নেই, কিচ্ছু নেই, গাড়ি রাখার জায়গা নেই। আচ্ছা, তো আমরা প্রথমবার এক্সপিরিয়েন্স করতে এসেছি কেমন হবে আইনক্স শ্রীরামপুরে, তাই তো? আমাদের কটার শো? 2:15। 2:15 শো যাচ্ছে। এখন আমরা ওয়েট করছি। যারা আমাদের চ্যানেল নতুন, ইন্ট্রোডিউস করে দিই, আমার নাম হচ্ছে সায়নী, আর আমার হাজব্যান্ডের নাম হচ্ছে সুরজিৎ, আর আমরা হচ্ছে সার্কার্স। তো ওই জন্য চ্যানেলটার নাম বি দ্য সার্কার্স। তো এখানে নিয়ে নিয়েছিলাম রোল আর ঝপাঝপ খেয়ে নিচ্ছি, কেন কি টাইম হয়ে এসেছিলো আমাদের। খুবই ভালো বানিয়েছিল রোলটা, আমি রেকমেন্ড করব যারাই শ্রীরামপুরে আসবে তারা এখানে রোল খেতে পারেন। ও এখানে মুখটা এরকম করছে কেন কি ওর সসটা ভালো লাগেনি, কেন কি ও সস খায় না অ্যাকচুয়ালি, সো এই জন্য, না হলে ইট ওয়াজ গুড। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা এখন যাচ্ছি সিনেমা দেখার উদ্দেশ্যে, বা সিনেমা হলের উদ্দেশ্যে। ইনফ্যাক্ট আশেপাশে সবাইকে জিজ্ঞেস করছি কি আইনক্সটা কোথায়, সবার মুখে এমন এক্সপ্রেশন কি আইনক্স জীবনের প্রথমবার শুনছে। তো আমরা ভাবছি এটা কি হচ্ছে, আমরা কি কোথায় এসেছি, এখানে কি আদৌ আইনক্স আছে? কিন্তু আমরা যখন সার্চ করেছিলাম বুক মাই শোতে, কিন্তু ওখানে কিন্তু দেখাচ্ছিল আইনক্স, মারছিলাম তো এই সিনেমা হলটা দেখাচ্ছিল, এটা হচ্ছে গুডউইন সিনেপ্লেক্স। তো আমাদের সাথে স্ক্যাম হয়ে গেছে। আমরা গেছিলাম আইনক্সের জন্য, কিন্তু আমরা পেয়েছি অন্য একটা সিনেমা হল, যার আশেপাশের অ্যাম্বিয়েন্স দেখে আমার একদমই আইনক্সের ফিলিং আসছিল না জেনুইনলি। তো বাট ওয়েট, কিন্তু হলের ভেতরে গিয়ে আমার থটটা একদমই চেঞ্জ হয়ে যায়, কেন কি এখানের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর ছিল, সিটসগুলো এত কমফোর্টেবল ছিল, প্লাস এটা অ্যাফোর্ডেবল ছিল, আর সাউন্ডটাও খুবই ভালো ছিল। আমি সত্যিই ভাবতে পারিনি কি ভেতরটা এতটাই সুন্দর হবে। তো বুঝতেই পারছেন আমরা কী দেখতে গেছি। ইয়েস, 3 দেখতে গেছিলাম। তো সিনেমা দেখা হয়ে গেছে, দেখা হয়ে যাওয়ার পর তারপরে বেরিয়ে এলাম। শ্রীরামপুরে দেখছি প্রচুর মার্কেট আর প্রচুর লোক, মনে হচ্ছে এখনই সবাই পুজোর শপিং করা শুরু করে দিয়েছে। এর মধ্যে আমি একটু এই পাখিদের ছবিগুলো তুলে নিচ্ছিলাম, খুবই প্রিটি লাগছিলো দেখতে, আর এত সুন্দর আওয়াজ করছিল, তো আমি আটকাতে পারিনি নিজেকে। আর তার মধ্যে শপিং করেছি, কিন্তু শপিংয়ের ভিডিওটা করা হয়নি, সরি। তার মধ্যেই আমরা শপিং করে নিয়েছিলাম, আমার নিজের বেবির জন্য জামা কাপড় নিয়েছিলাম। তো প্রাইসগুলো প্রায় রিজনেবল ছিল, খুবই সস্তায় পেয়ে গেছিলাম আর ভালো কোয়ালিটির পেয়েছিলাম। তো শপিং করে ফিরে যাচ্ছি আমরা নিজের বাড়ির উদ্দেশ্যে। তারপরে রাস্তায় পেয়েছিলাম প্রোটেস্ট, রাস্তা বন্ধ ছিল কিছু টাইমের জন্য, কেন কি লোকেরা এখনও প্রোটেস্ট করছে, আর এটা দেখে খুবই ভালো লাগলো। এখনও আগুনটা জ্বলছে, এখনও জাস্টিসের জন্য সবাই চিৎকার করছে, এই জিনিসটা দেখে খুবই ভালো লাগলো। বাট আমাদের দেরি হচ্ছিলো, কেন কি আমরা বেবিকে ছেড়ে এসেছিলাম, অনেক টাইম হয়ে গেছিলো, আমরা বেরিয়েছি দুপুরবেলায়, আর এখন সন্ধে হয়ে গেছে, তো অবভিয়াসলি একটা টান থাকে। তো যেইটাই করে হোক এদিক দিয়ে কাটিয়ে বাইক বার করে হাজব্যান্ড নিয়ে চলে আমাকে, আর এইভাবেই আমাদের একটা দিন কেটে গেল। নিউ প্যারেন্টসদের জন্য বলছি কি এরকম ছোটোখাটো টাইম বার করে নেবেন, না হলে পরে
গিয়ে আফসোস করবেন কি না আমরা লাইফটা এনজয় করতে পারিনি। এরকমই ব্লগস দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। চলে আসবো আবার কোনো নতুন ব্লগে। টিল দেন, বাই বাই।